নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো বাঙালির প্রিয় সর্ষে ইলিশ। আপনারা হয়তো অনেকেই অনেক রকম ভাবে ইলিশ মাছ রান্না করেন। খুব সহজে বাড়িতে আমি কিভাবে সর্ষে ইলিশ রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সর্ষে ইলিশের রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটাতে আমার সাথেই থেকে যান। আর বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এবার মাছগুলি ম্যারিনেট করার জন্য তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো। মাছগুলিতে লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। ততক্ষণ সর্ষেটা বেটে নিই চলুন। তার জন্য আমি শিলেতে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে বেটে নিচ্ছি। এবার দিচ্ছি অল্প একটু জল। আপনারা যদি কালো সর্ষের খুব বেশি ঝাঁঝ পছন্দ না করে থাকেন তাহলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর সর্ষেতে বাটার সময় লবণটা দিতে একদমই ভুলবেন না। সর্ষেতে লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে তাহলে সর্ষে আর তিতো হয় না। আপনারা যদি মিক্সি জারে সর্ষে বেটে থাকেন সেক্ষেত্রে সর্ষে স্মুথ পেস্ট হয় না, তাই পেস্ট করার পর ছাঁকনি দিয়ে সর্ষের খোসাগুলি ছেঁকে নেবেন। আর শিলে বাটলে সর্ষে বাটাটা খুবই স্মুথ পেস্ট হয়, তাই আর ছাঁকার প্রয়োজন নেই। আমি যেহেতু শিলে বাটা সর্ষে ব্যবহার করছি তাই সর্ষে বাটা আর ছাঁকছি না। সর্ষেটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটি কড়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে মাছের পিসগুলো দিয়ে দেবেন। আপনারাও তেলটা খুব ভালো করে গরম করে তবেই মাছের পিসগুলো দেবেন, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলি একটু হালকা করে ভেজে নেব। মাছ ভাজার সময় যে তেলটা বেরোবে সেই তেলেই বাকি রান্নাটা করব। ওই তেলেই মাছগুলি রান্না করলে খুবই সুন্দর টেস্ট হয়। অনেকেই মাছগুলি ভাজেন না, একবার মাছগুলো ভেজে এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে খেতে। মাছগুলি খুব বেশি কড়া করে ভাজবো না, খুবই হালকা করে ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের ফোড়নটা সর্ষে ইলিশে দারুণ লাগে খেতে, আপনারাও দিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। একদমই লো ফ্লেমে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেবেন, না হলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পুড়ে গিয়ে কালো হয়ে যেতে পারে। তেলের ওপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর কালার আসে। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা জল। আপনারা গ্রেভির পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটা দেবেন। এবার সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গেলে মাছ ভাজাগুলো দিয়ে দেব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ইলিশ মাছ খুবই নরম হয়, তাই বেশি নাড়াচাড়া না করে খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছগুলির ওপরে গ্রেভিটা কোট করে দিতে হবে। মাছগুলি গ্রেভির সাথে দেখুন 4 থেকে 5 মিনিট ফুটে গেছে। এবার মাছগুলিকে সাবধানে উল্টিয়ে দেব।
দেখুন সব মাছগুলোকে আমি সাবধানে উল্টিয়ে দিচ্ছি, একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি, সব সঠিকই আছে। 5 থেকে 7 মিনিট পর দেখুন মাছগুলি থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষে। প্রত্যেকটা বাঙালির গরম ভাতের সাথে এই রকম সর্ষে ইলিশ খেতে খুবই পছন্দ করেন। এবার পরিবেশন করে দিলেই রেডি সর্ষে ইলিশ। আজকের রেসিপিটি দেখুন কত লোভনীয় লাগছে সর্ষে ইলিশ। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।